আজকে আসলাম আমাদের বাড়ির পাশের মাঠে। এই জায়গায় আমাদের একটা গরু আছে, এই গরুটাকে পানি খাওয়াতে। এই পাশে দেখা যাচ্ছে ওই যে আমাদের গরুটা। এতদিন প্রতিদিন আমার আব্বা এই দুপুরে এসে পানি খাওয়ায়, গোসল করায়। আজকে কাজে আব্বা বাইরে গেছে, আমি যখন বাড়িতে আছি আমি আমার ছোটো ভাই পানি খাওয়াইয়া সে বালতি নিয়ে চলে গেছে। আমার পিছনে দেখতেছেন, দেখা যায় না, এই অনেকগুলো গরু। এরা এইগুলা মানে সবাই সবার গরুগুলারে এই দুপুরে প্রচুর রোদ্রুর ভিতরে সেই ছাওয়ায় বাঁধে রেখে গেছে পানি খাওয়াইয়া। আর হইলো আমি দেখাইতেছি আমার পিছনে এই যে মাঠের ভিতরে প্রচণ্ড রৌদ্রু। এই রৌদ্রের ভিতরে অনেকগুলো গরু মাঠে এখন আছে, যারা হয়তো ব্যস্ততার কারণে আসতে পারে না। প্রতিটা গরু দাঁড়াই আছে, যেমন তাদের মালিক আসে আইসে তাদের পানি খাওয়ায় বা ছাওয়ায় বাঁধে, সেই আশায়। প্রচণ্ড রৌদ্রুতে আসলে 5 মিনিট 10 মিনিট দাঁড়াই থাকাই কষ্টকর। এর ভিতরে গরুগুলো দাঁড়াই আছে, আমরা আমাদের গরুটাকে আইনা ছাওয়ায় বাইরে রাখছি, পানি খাওয়াইছি। এরপর এই জায়গাটা এতটা সুন্দর, আপনি না আসলে বুঝতে পারবেন না। এই জায়গায় মনে করেন যে আমি একটা মাঠের পাশে এক কিনারায় জঙ্গলের পাশে বসে আছি। একদিক থেকে প্রচণ্ড বাতাস আসতেছে, বাতাসে শরীর ঠান্ডা হয়ে যেতেছে। আর যখন বিকালবেলা সামনে আমাদের দেখাইতেছি, সামনে খালি জায়গা আছে। জায়গাটা এক পাশ দিয়ে ছোট্ট একটি খাল, আর এক পাশে হইলো মানে মাঠ, ফ্রেশ মাঠ, বসার জায়গা আছে। এক কথায় আপনি বলতে পারবেন যে এটা হইলো আমাদের এলাকার কাশ্মীর। বিকালবেলা এ জায়গায় যখন রৌদ্র পড়ে যায়, চমৎকার পরিবেশ তৈরি হয়। এ না দেখলে বিশ্বাস করা যাবে না, এবং আসলে যাইতে ইচ্ছে করে না। একদিকে বাতাস, সুন্দর আবহাওয়া, এবং হইলো সুন্দর পরিবেশ। এ জায়গায় কোনো কোলাহল নাই, মানুষজন নাই, খুবই নির্জন একটা জায়গা। এবং যারা কাজে, যেমন কেউ গরু বাঁধতে আসে, কেউ মনে করেন যে তার মরিচ তুলতে আসে, কেউ বাদাম গাছ দেখতে আসে, এই যার কাজ আছে টুকটাক কাজ কইরা আবার সবাই চলে যায়। আমি এখন দেখাবো আমার যে দুই একজন মানুষ কিন্তু দূর থেকে আসছে, তার গরুটাকে একটু ছাওয়ায় বাঁধতে রেখে যাইবে এবং যত পানি খাওয়াইয়া চলে যাইবে। মানে গ্রামের মানুষের কিন্তু প্রত্যেকটা মানুষের দেখবেন, গ্রামের মানুষের অনেকের হচ্ছে অনেকের হাতে অনেক টাকা থাকে না, তাদের প্রত্যেকের দেখা যায় একটা দুইটা তিনটা গরু থাকে। এটাই হলো তাদের মূলধন। তাদের যদি কোনো মনে করেন যে কোনো আর্জেন্ট টাকা লাগে, পয়সা লাগে, যদি যেমন যদি কারো মেয়ে বিয়ে দেওয়া লাগে, ছেলে বিয়ে দেওয়া লাগে, বা অন্য কোনো কাজ যদি আর্জেন্ট টাকা লাগে, তারা একটা গরু বিক্রি করে দেয়। গরু বিক্রি করে দিলে তাদের ওই বিপদটা মুক্ত হয়ে যায়। গ্রামের মানুষের এই যে দেখা যায় যে এই ফসল, এইটাই তাদের সম্বল। এই যে একটু এই দুইটা গাছ থাকে, এটাই তাদের সম্বল। তারপরে দেখা যায় যে একটা গরু থাকে, এটা তাদের সম্বল। এই হলো গ্রামের মানুষের এই টুকিটাকি এই কাজ করতে করে তাদের দিন কেটে যায়।